হেই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু চলে এসেছি ডিরেক্ট আজকে আমি আমার স্কিন কেয়ার রুটিন নিয়ে। তো অনেকেই জানতে চেয়েছিল যে দিদি তুমি তোমার স্কিন কেয়ার রুটিনে কী রাখো। তো আমি কিন্তু একবার স্নান করে ফেস ওয়াশ করেই বসেছিলাম। ফেস ওয়াশে ছিল প্লামের স্যাফরন, যেটার মধ্যে ছিল ভিটামিন বি5 এবং গ্লিসারিন। তারপরে আমি ইউজ করেছিলাম প্লামেরই একটি টোনার, যেটার মধ্যে ছিল 3% নাইসিনামাইড। তো এরপরে কিন্তু আমি ইউজ করেছিলাম দ্য অর্ডিনারি সিরাম, যেটার মধ্যে ছিল আলফা আরবুটিন 2%। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার স্কিনের ডিসকালারেশনকে দূর করবে, আমার স্কিনকে ইভেন করে তুলবে, সফট করবে, প্লাম্পি করবে। তো পার্লারে ফেসিয়ালের পাশাপাশি কিন্তু আমাদের স্কিন কেয়ারটাও মাস্ট। অনেকেই আছে যারা পার্লারে এসে ফেসিয়াল করে যাও বাট কোনো স্কিন কেয়ার করো না, তো তাদের কিন্তু ফেসিয়াল করে কোনো লাভ নেই। অবশ্যই পার্লারে আসো, ফেসিয়াল করো, স্কিন ট্রিটমেন্ট করো এবং তার সাথে কিন্তু স্কিন কেয়ারও করতে হবে। তো তারপরে আমি ইউজ করেছিলাম প্লামেরই একটি সানস্ক্রিন, যেটার মধ্যেও কিন্তু ছিল 2% নাইসিনামাইড। তো আমাদের ডেলি স্কিন কেয়ার রুটিনে কিন্তু সানস্ক্রিনটা মোস্ট ইম্পর্টেন্ট। সবাইকেই কিন্তু স্কিন কেয়ারের রুটিনের মধ্যে অবশ্যই সানস্ক্রিনটা রাখা উচিত। তো এরপরে কিন্তু আমি ইউজ করে নিয়েছিলাম নাইকার একটি লিপ বাম, যেটা ভীষণই একটা রিফ্রেশিং এবং কালারটা দেখো ভীষণ ভীষণ সুন্দর। তো নাইকার লিপ বাম ইউজ করার পর আমি কিন্তু ইউজ করেছিলাম জুডিওর একটি পারফিউম, যেটাও ভীষণ সুন্দর, সফট, স্নিগ্ধ একটা গন্ধ ছিল। তো এরপরে আমার চুলকে তো আমি এই গরমের মধ্যে ছাড়া দিয়ে বেরোতে পারবোই না, তো আমি কিন্তু আমার চুলটাকে একদম উঁচু করে ভালো করে কিন্তু আটকে নিয়েছিলাম একটা খোপার মতো করে। তো চলো, আজকের স্কিন কেয়ার রুটিনটা তোমাদের কীরকম লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো টাটা, এখন আমি বেরোবো পার্লারে।